আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা শুরু করব অষ্টম শ্রেণীর গণিত অধ্যায় 11 তথ্য উপাত্ত। বন্ধুরা, এই অধ্যায়টি আপনি খুব ভালো করে শিখবেন, কারণ এটি কিন্তু একবার এসএসসি এইচএসসি সব ক্লাসে এটা আছে। তার মানে যদি এখান থেকে আপনি ভালো করে শিখতে পারেন তাহলে উপরের ক্লাসে আপনার জন্য অনেক ইজি হবে, এবং সব পরীক্ষাতে এখান থেকে একটা অঙ্ক মাস্ট বি আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, শুরু করলাম 12 নম্বর কোশ্চেন। 40 জন গৃহিণীর সাপ্তাহিক সঞ্চয় টাকায় দেওয়া হলো, তাদের যে জমা করে সেটা দেওয়া হলো 155, 173, 166, 143, 168। জাস্ট মানটা পড়ে নিবে। কোশ্চেন হলো জমানোর গড়, মধ্যক আর প্রচুরক তিনটাই বের করতে বলছে। ওকে, শুরু করলাম। এখন আমাকে এখানে কোনো সূত্র বলছে যে এইভাবে গড় করো, বলে নাই, তাহলে আমরা ডিরেক্টলি যোগ করে দিয়ে ভাগ করতে পারবো। চাইলে আমরা ব্যবধান শ্রেণী ব্যাপ্তি নিয়ে করতে পারি, কিন্তু যেহেতু অঙ্কগুলো অনেক বড়, 40 জন শিক্ষার্থীর মান, সেক্ষেত্রে আমাদের ঝামেল হবে। এই জন্য আমরা ডিরেক্টলি সবগুলো মান যোগ করে দিয়ে ভাগ করলে আমাদের গড়টা বের হয়ে গেল। আমরা এখানে 155, 173 সবার মাঝখানে জাস্ট কমাটা উঠাই দিয়ে যোগ চিহ্ন করে দিব। সবগুলো মান যোগ করলে 6017 হবে। আর এখানে মোট যে লোক সংখ্যা 40 জন দেওয়া আছে, এখানে মোট সূত্র হলো সামেশন অফ এক্স বাই এন, বা চাইলে আপনি লিখতে পারেন মোট গড় সমান সংখ্যাগুলোর যোগফল ভাগ হলো মোট সংখ্যা, সংখ্যাগুলোর যোগফল ভাগ হলো মোট লোক সংখ্যা। তাহলে 6017 হলো মোট সংখ্যাগুলোর যোগফল। আর এখানে এই সামেশন অফ এক্স খানে বলছে, এখানে এই সংখ্যাগুলোকে এক্স ধরে নিছি আমরা, তাহলে সামেশন অফ এক্স মানে সংখ্যাগুলোর সাম মানে যোগফল, আর এন মানে মোট সংখ্যাটা, ভাগ করলে 150.425। বা আমরা জানি দশমিকের পরে 3 হওয়ার সংখ্যাটা 5 বা 5-এর বেশি হলে ওই সংখ্যাটা বাদ দিয়ে আগের সংখ্যার সাথে এক যোগ করে দিই। তার মানে এখানে ছিল 42, এখানে এক যোগ করলে 43। আশা করি এই অংশটি বুঝতে পারছেন। আমরা এখন যাব মধ্যক বের করার জন্য। বন্ধুরা, মধ্যক বের করার জন্য আমাদেরকে অবশ্যই তথ্যগুলোকে সাজাতে হবে। কারণ কি, সাপোজ মনে করেন আপনি 1, 3 আর 2 এর মধ্যক বের করবেন, তাহলে যদি আমি এখান থেকে বললাম যে মধ্যক 2, তাহলে আসলে কি মধ্যক 2 2 না, তার মানে আগে সিরিয়াল করতে হবে 1 2 3। তাহলে 1 2 3 সিরিয়াল করলে 2 হলো মধ্যক, অর্থাৎ মানেরও তো একটা ক্রম আছে, তার মানে মধ্যক হবে ওই দ্বিতীয়ত মানে পদের মানটা। এই জন্য মাস্ট বি মধ্যক করতে গেলে, এটা বারবারই বললাম, এটা আপনাকে অবশ্যই সাজানো লাগবে। সাজানোর একটা বুদ্ধি আছে, আমরা পরের ক্লাসে এটা দেখাবো, সেটা দিয়ে আপনি যে কোনো মান অনেক ইজিলি একবারের মধ্যে সাজাতে পারবেন। ওকে, তাহলে মধ্যক আমরা মানগুলো আগে সাজায় নিব, এখান থেকে মানগুলো সিরিয়াল করে এই মানগুলোকে আমরা সাজায় নিব এটা সুন্দর করে। এখানে লোয়েস্ট হলো 122, এখানে লোয়েস্ট মানটা হলো 122, এই যে 122, আমার মানটাগুলো সাজায় নেবেন। আর হাইস্ট হলো 175, তাহলে মানগুলো সাজাবেন 122 থেকে শুরু করে সাজায় নেবেন। আর কাউন্ট করে দেখবেন ভুল হয়েছে কিনা, তাহলে কিন্তু পুরো অঙ্কটা ভুল হবে। এখানে এন হলো জোড় সংখ্যা। জোড়ের সূত্র কি আমরা জানি, বিজোড় যদি হয়, বন্ধু একটু চালাকিটা শেখায়। সাপোজ এই মানটার মধ্যক যদি বলি, তাহলে মোট মান কয়টা, 1 2 3, আগে তো সাজাবেন 1 2 3 সাজা লিখলেন। নর্মালি মধ্যক মানে কিন্তু দ্বিতীয় পদের মানটাই হলো মধ্যক, এই দ্বিতীয় পদের মানটাই মধ্যক। এখন এখানে কিন্তু 1 2 3 বের করতে পারছেন, যদি মানটা অনেক বড় হতো তাহলে তো ভাই বের করা পসিবল না। এখানে 10টা বাদ দিবেন, এখানে 10টা, তখন এখানে বলি এখানে 2টা বাদ দিবেন, এখানে 2টা, মধ্যক তো খুঁজে বের করা টাফ ব্যাপার। এই জন্য সূত্র করা হয়েছে। সূত্রটা একটা বুদ্ধি শেখাই। এখানে মান কয়টা, 3টা, তাহলে বিজোড়ের জন্য একটা আর জোড়ের জন্য একটা। তাহলে বিজোড় যদি হয়, এখানে মান 3টা, তাহলে এর মানে কত, 3, এর মানে কত, কেন 3 3। তাহলে বিজোড় হলে কি হয়, বিজোড়ের জন্য মধ্যক হলো এই যে এন মানে তো 3, এই 3 মানকে কিন্তু ভাগ করা যায় না, তাই বিজোড়ের জন্য ওইখানে কিন্তু 1 যোগ করলে কি হয়, জোড় হয়। তাহলে বিজোড় সংখ্যার জন্য সূত্র হতো n+1 ভাগ 2। বিজোড়ের জন্য সূত্র কি হবে, n+1 ভাগ 2। তাহলে দেখেন n+n মানে 3, 3 আর 1 4, 4 ভাগ 2 2, অর্থাৎ এই সেকেন্ড পদের মানটাই হলো মধ্যক। অর্থাৎ দ্বিতীয় এখান থেকে n আর 1 মানে n মানে 3 আর 1 4, 4 ভাগ 2, অর্থাৎ 2 মানে কি, 2 না, কিন্তু 2 মানে কিন্তু দ্বিতীয় পদের মানটাই হলো মধ্যক। এখান থেকে দ্বিতীয় পদে যে আছে সেই মানটা হলো মধ্যক। এটা বিজোড়ের জন্য, কারণ কি ভাগ যায় না বলে। আর জোড়ের জন্য সাপোজ এখানে 4 হতো,
তাহলে 4 হলে কি হতো, 4 কে ভাগ যায় না 4টে মান, তাহলে কি আর n + 1 দেওয়া লাগবে না, তাহলে ডিরেক্ট কি হবে n/2 হবে। কি হবে n/2, কারণ জোড়কে কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়, আর বিজোড়কে 2 দিয়ে ভাগ যায় না বলে এক যোগ করলে জোড় হয় তখন ভাগ হয়। তাহলে যদি আমরা এটা বিজোড়ের জন্য সূত্র আর জোড়ের জন্য হলে কি হবে, এই দুইটা সূত্র একসাথে আসবে, জাস্ট এইটা আর এই সূত্রটা কি হবে, জাস্ট একসাথে আসবে। আমি একটু এখানে একটা বুদ্ধিও শেখাই, তার সূত্রটা হবে n/2 ও n/2 + 1 পদ দুটির সাংখ্যিক মানের যোগফল ভাগ 2। আমি একটা বুদ্ধি শেখা এখানে দেখেন, সাপোজ 1 সাজালাম 2 3 4, এটা হলো আপনার জোড় সংখ্যা। তাহলে মধ্য কি হয় বলেন তো, এখানে একটা বাদ দেন এখানটা একটা বাদ দেন, তার মানে এই দুই পদের যোগফল ভাগ 2। তাহলে আমরা এইটি ক্লাসের জন্য এগুলো এত না লিখে করতে পারতেন যে n/2 আর n/2 + 1 এভাবে লেখা, n/2 ও n/2 + 1, এই যে পদ দুটির মানের যোগফল ভাগ 2। এখন আমরা একটা মানে এখান থেকে একটা বুদ্ধি জাস্ট বলে দিই, দেখেন মান কয়টা, 4টা, মান কয়টা 4টা, এখানে মোট মান 1 2 3 4টা, তাহলে 4/2 মানে কত 2, তার মানে দ্বিতীয় পদ আর এরপরে 1 যোগ হবে তৃতীয় পদ। আবার বললাম এখানে মোট মানকে 2 দিয়ে ভাগ করে দিবেন, তাহলে কত হবে, এখানে যখন 4টা মান 2 ভাগ করলে 2 হবে অ্যান্সার, আর পরের মানটা দ্বিতীয় পদ আর তৃতীয় পদের যোগফল ভাগ 2। তাহলে এখানে দেখেন মোট মান কত 40, ভাগ করেন 2 দিয়ে, তার মানে 20, তাহলে মানে কি 20 আর পরটা 1 বাড়বে 21, তো 20 আর 21তম পদের যোগফল ভাগ 2। আমরা কিন্তু ডিরেক্টলি ভাবে করতে পারবেন, যারা একটু কম বুঝেন তাদের জন্য বললাম ডিরেক্টলি ভাবে। যদি এখানে 50 হতো, তাহলে এখানে যদি n = 50 হতো, তাহলে 50 মানে কি 2 ভাগ করেন 25 হতো, আর n/2 + 1 মানে 25 আর 26 হতো, তো 25 আর 26 পদের যোগফল মানে সাংখ্যিক মান, ওইটা কিন্তু সাংখ্যিক মান মানে ওই পদের মানটা, এখান থেকে 40 মানে 20 আর 1 মানে 21, এখান থেকে কাউন্ট করেন 1 2 3 4, এভাবে গিয়ে কিন্তু 20 আর 25 পদের মানটা জাস্ট হবে এখানে 150, এটা 20 পদের মান, এটা হলো 20 পদের মান, এটা 21 পদের মান, কাউন্ট করে দেখেন এখানে 10 10 20 আছে, এখানে এটা 20 এটা 21, এই দুই পদের মান যোগফল ভাগ 2। আর যদি আপনি সূত্র লিখে করতে চান, সূত্রটা এখানে আংশিক লেখা হয়েছে কিভাবে, এই যে বলা n/2 ও n/2 + 1 পদ দুটি সাংখ্যিক মানের যোগফল ভাগ 2, জাস্ট এটা। গ নাম্বার কোশ্চেনটি পুরুষরূপ মানে কি, যে মানটা সব থেকে বেশি বার থাকবে। তাহলে আপনি চার্টের মধ্যে খুঁজেন, দেখবেন যে এখানে 140, এই 140 মানটা আর 156 মানটা, এটাও 3বার আছে, এটাও 3বার আছে। যদি 140 4বার থাকতো তাহলে কিন্তু এটাই হলো পুরুষরূপ, কিন্তু যেহেতু 140 3বার আছে, 156 কি আছে 3বার, এই দুই এখানে অ্যান্সার দেখেন, যদি 140 এবং 156 সংখ্যা দুইটি সর্বাধিক 3বার আছে, তার মানে এটাই হলো পুরুষরূপ। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।